আসসালামু আলাইকুম। নেক্সট টাইম একাডেমি বাই রাজু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি গতদিন যে পোস্ট দিয়েছিলাম এফবি পেজে যে সায়েন্সের স্টুডেন্টরা সাধারণত বাংলা, ইংলিশ এবং আইসিটি আটকায়। তারা ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ বা বায়োলজিতে আটকায় না। তো বাংলা, ইংলিশ, আইসিটিতে কিভাবে না আটকিয়ে একাডেমিক পার করা যায় তার আলোকে আজকে আমি কিভাবে বাংলা পড়বো সেই নিয়ে একটু আলোচনা করব। আশা করি এটা তোমাদের জন্য উপকার হবে। চলো শুরু করা যাক। সাধারণত যারা আমরা সায়েন্স নিয়ে পড়ি, তো আমাদের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী আমরা মোটামুটি সবাই অফলাইন ব্যাচ বা অনলাইন যেখানে এবং আমরা টিউশন নিয়ে করি, মানে প্রাইভেট পড়ি আর কি। তো সেখানে আমরা দিনে ৩-৪টাও প্রাইভেট থাকে অনেকের। তো দিনের ম্যাক্সিমাম টাইম আমরা প্রাইভেটের পিছিয়ে কাটাই। তো এর বাইরে থেকে আমরা বাংলা, ইংলিশ, আইসিটির একেবারেই সময় দিতে পারি না। তো আজকে আমি শুধু বাংলা নিয়ে আলোচনা করবো। তো বাংলার কথাই বলি যে বাংলায় সাধারণত সময় দেয় না কেউই। তো এক্সামের আগের ২-১ দিন আগে আমাদের টন অফ নলেজে ভাই ওইটা তো পড়া হয়। অ্যান্ড এই একটা ভুলের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা বায়োলজিতে এ প্লাস সাধারণত আটকায় না, বাট এই বাংলা, ইংলিশ, আইসিটির জন্য অনেকের এ প্লাস আটকায় যায়। অ্যান্ড এ প্লাস না হওয়া কিন্তু বেশ কয়েকটা নামধারী ভার্সিটির জন্য খুবই, মানে তোমার জন্য এটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে। কেননা মার্কস কাটা যাবে তোমার। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু জিপিএ এর উপর ভালো একটা মার্কস দেয়, তোমরা সবাই জানো। তো এখন আমাদের তো রেগুলারলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়তে হয়। তো বাংলা, ইংলিশ, আইসিটি কি আমরা রেগুলারলি পড়বো? অ্যান্সার হচ্ছে না। এই সাবজেক্ট তিনটা এতটাও কঠিন না যে তোমার প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। এখন বিষয় হচ্ছে তোমার এগুলো তো ম্যাথমেটিক্যাল জিনিস না যে তোমার নিয়মিত চর্চা করতে হবে। চর্চার জিনিস হচ্ছে ম্যাথমেটিক্যাল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। তো এগুলো আমাদের নিয়মিত চর্চায় থাকা লাগে, না হলে আমরা মানে প্র্যাকটিসের অভাব থাকলে কি এক্সামে ওটা আউটপুট দিতে পারবো না। কিন্তু বাংলা, ইংলিশ, আইসিটি এমন না। তো বাংলায় তোমার এমসিকিউ আসবে। বাংলায় যদি আমরা তোমার এক্সাম সিস্টেমের কথা চিন্তা করি, তো এক্সামের মার্কস হচ্ছে টোটাল 100। এর মধ্যে 30 মার্কস থাকবে তোমার এমসিকিউ তে, আর 70 মার্কস থাকবে তোমার রিটেন, রাইট? এমন। এখন এমসিকিউ গুলা কি তোমার খাতায় লিখে চর্চা করা লাগবে প্রতিদিন? না, এটা তোমার মাথায় থাকা লাগবে। এখন সেটা তুমি নিয়মিত পড়ো বা এক্সামের কয়েকদিন আগে পড়ো, মেইনলি তোমার থাকা লাগবে মাথায়। তো মাথায় থাকার জন্য বাংলাটা তোমার নিয়মিত পড়ার দরকার নেই। পার্সোনালি আমি যদি বলি আমি কিভাবে পড়তাম, দেখো, এই যে রেগুলারলি পড়তে হবে কিনা, আমি বাংলা কখনো রেগুলারলি পড়ি নাই। সাধারণত কলেজের আমি খুব একটা কলেজ যেতাম না। তো আমি মনে হয় যে বেশ কিছু কলেজে সায়েন্সের স্টুডেন্টরা একটু ক্লাস কম করে, বাইরে প্রাইভেট বেশি পড়ে। তো আমি প্রাইভেটও পড়তাম না, আমি সাধারণত অনলাইনে পড়তাম। তো যাই হোক, তো খুব বেশি ক্লাস আমরা করতাম না। কিন্তু এই যে বাংলা, ইংলিশ, আইসিটি যে ক্লাস গুলো থাকতো কলেজে, মাঝে মাঝে একটু যেতাম। তো ব্যাপারটা কি যে বাংলাতে মেইন পড়া কি, গল্প আছে কিছু, বাংলা ফার্স্ট পেপারে কিছু গল্প আছে। তো এই গল্পগুলা পড়তে সাধারণত ভালো লাগে না এমন স্টুডেন্ট খুব কম। সাধারণত সবাই মোটামুটি গল্পগুলা পড়তে ভালো লাগে। তো তোমার যদি আমরা আহ, বাংলা ফার্স্ট পেপারের কথা চিন্তা করি, এই বাংলা ফার্স্ট পেপারে তুমি কি করতে পারো? দেখো, প্রথমত তুমি কলেজের ক্লাস করতে পারো। কলেজের যে ক্লাসগুলো নেয় বাংলায়, এটা করতে পারো। যে এমনিতে যদি কলেজে না যাও তুমি, তো ২-১ দিন কলেজে যাবা, মাইন্ডটা ফ্রেশ হবে, এন্ড বাংলা একটা গল্প পড়ে ফেলবা। তো মাঝে মাঝে একটু কাছে থাকলে মোটামুটি বাংলা বই সম্পর্কে কি কি গল্প আছে এগুলো নিয়ে একটা ধারণা জন্মাবে এর মাধ্যমে। কিন্তু এটা এক্সামের জন্য আহ পুরোপুরি কমপ্লিট হবে না এতে বাংলা। এর জন্য তোমার করা লাগবে, তুমি কলেজের এক্সাম গুলা, আমি বোর্ড এক্সামের কথা বলছি না, কলেজের এক্সাম গুলা, কলেজে তো টেস্টের আগে ২-৩টা এক্সাম হয়। তো ওই ২-৩টা এক্সামের আগে বিফোর 7 days কলেজের যে কোনো এক্সামে তোমার তো সিলেবাস থাকে। এখন কলেজের প্রথমে যদি তুমি মন করো মাত্র ফার্স্ট ইয়ার উঠলে তোমার যে এক্সাম নেবে ওখানে তো
পুরো বাংলা বই থাকবে না, কিছু কিছু গল্প স্পেসিফিক আকারে থাকে না। তো এই যে কলেজের এক্সামটা ডেট দিবে তার 7 দিন আগে এর বাকি সব সময়, মানে সারা বছরের কথা বলছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়ছো কন্টিনিউ, ওটা কন্টিনিউ থাকবে। কিন্তু কলেজের এক্সাম গুলার 7 দিন আগে আমি করতাম কি, এই বাংলা ইংলিশ আইসিটির একটু বেশি সময় দিতাম। তো আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো পারি, এতদিন করে আসছি, এখন জাস্ট একটু প্র্যাকটিস করা লাগে তাই করি। কিন্তু এই 7 দিন আগে আমার বাংলা ইংলিশ আইসিটির উপর যদি সময় দিই, আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কিন্তু খুব একটা ক্ষতির হওয়ার কথা না, কারণ অলরেডি তুমি অনেক সময় দিচ্ছ ওইগুলা দিচ্ছে। তো এই এক্সামের 6-7 দিন আগে তোমার উচিত ওই গল্পগুলো একবার করে রিডিং করা। তো ভাইয়া তোমার যদি রিডিং করতেও ভালো না লাগে, ফোনটা অন করো, হেডফোনটা দাও, কানে হেডফোন রাখো, সুন্দর করে ইউটিউবে একটা ভাইয়া বা আপু লেকচার শুনে নাও গল্পের, গল্পটা একবার রিডিং করো। বাস, এই গল্প সব রিডিং করলা, এতটুকু পড়লেই তোমার আপাতত এমসিকিউ অনেকটা ইনাফ হয়ে যাবে, যদি তুমি গল্পটা পরিচিত থাকে তোমার। তোমার এক্সামের আগের এই কিছুটা সময় এটা অ্যাপ্লাই করতে পারো, পাশাপাশি বাকি সাবজেক্টও থাকবে, কিন্তু বাংলা ইংলিশ আইসিটি একটু বেশি সময় দিতে হবে এক্সামের আগের গুলোতে। এর মাধ্যমে কি হবে, যেহেতু মুখস্থটা তুমি এক্সামের কিছুদিন আগে পড়লে সাধারণত ভুলবা না, কলেজে একটা ভালো রেজাল্ট হবে, এন্ড তোমার উপর একটা বিশ্বাস জন্মাবে। এর ফলে তুমি বাংলাটাকে একটু মনে হবে যে ভালো তো করছে, আর একটু পড়ি, একটু উৎসাহ জন্মায় আর কি। তো এইটা হচ্ছে আমি করতাম। এখন আমার উপরে থাকতো তোমরাও এই কাজটাই করো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ রেগুলারলি পড়ো, নো প্রবলেম। এক্সামের আগে এই বাংলার উপর একটু নজর দাও, জাস্ট গল্পগুলো একবার করে রিডিং করো, ইনাফ। তো এটা রেগুলারলি পড়ার কোনো দরকার নেই। আর আর এটা কিন্তু আমি শুধু বাংলার জন্য বলছি, ইংলিশ এবং আইসিটি এই দুইটা আমি পরবর্তী লেকচার বা পরবর্তীতে যখন আলোচনা করব তখন ওই দুইটা আলাদা করে বলবো। তো বাংলা রেগুলারলি পড়ার কোনো দরকার নেই। এখন অনেকেই কি করে, প্রাইভেট পড়ে। হ্যাঁ সরি তুমি এমনিতেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 8টা সাবজেক্ট, তুই 4টা প্রাইভেট অলরেডি পড়িস, 4টা প্রাইভেট অলরেডি পড়িস। এখন এর মধ্যে আবার বাংলা প্রাইভেট, এর মধ্যে আবার ইংলিশ, এর মধ্যে আবার আইসিটি, কি দরকার? এত সময় নাই ভাই, এইচএসসি লাইফে এত সময় নাই। তো প্রাইভেটের কথা মুখে আনা যাবে না, বিশেষ করে বাংলা ইংলিশ আইসিটির জন্য প্রাইভেট নো। ইউটিউবে হাজার ভালো ভালো টিচারের ফ্রি প্লেলিস্ট পড়ে আছে, বাংলা ইংলিশ আইসিটির জন্য তুমি যে কোনো ফ্রি প্লেলিস্ট করবা, ইনাফ, এইচএসসির জন্য ইনাফ, আর কিছু লাগে না। তো প্রাইভেট করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। এবার হচ্ছে কি কি পড়বো। তো আমি যদি ফার্স্ট ওয়ার্ডের কথায় আসি, যে ফার্স্ট ওয়ার্ডে আমাদের প্রথমে বলছি যে এখানে এমসিকিউ এবং রিটেন আছে, এন্ড এখানে একটা মজার ব্যাপার আছে, এটা এসএসসির সাথে পুরোপুরি সিমিলার ফার্স্ট ওয়ার্ড। তো এখানে নতুন করে বলার কিছু নাই যে কি কি এক্সামে আসবে বা কিভাবে লিখতে হবে, এটা তোমার কনফিউশন হওয়ার কোনো দিক নেই। তাই ফার্স্ট ওয়ান নিয়ে চিন্তা করার দরকার নাই যে কেমন এক্সামে কেমন কোয়েশ্চেন হয়, তো এটা মোটামুটি সবাই জানে। এখন পড়বো কি? পড়ার আমি 3টা ভাবে বলতে পড়তে হবে। প্রথমে হচ্ছে তোমার গল্পটা পড়তে হবে, মাস্ট। গল্প পড়তে হবে, পাঠ পরিস্থিতি পড়তে হবে, শব্দার্থ পড়তে হবে। কি কি পড়তে হবে? ফার্স্ট পার্টের কথা চিন্তা করলে স্টেপ হবে গল্প, পাঠ পরিস্থিতি, শব্দার্থ। এন্ড এই 3টা পড়লে তোমার এমসিকিউ ইনাফ। ইনাফ বলতে ইনাফ, তুমি যদি প্রতিটা গল্প, পাঠ পরিস্থিতি এবং শব্দার্থ পড়তে পারো, তোমার কোনো কোশ্চেন ব্যাংক সলভ করার দরকার নাই। তুমি বোর্ড এক্সাম অনায়াসে সুন্দর এমসিকিউ অ্যান্সার করতে পারবে। এখন এগুলা কখন পড়বো? তা আমি বলছি না তোমার এক্সামের কয়েকদিন আগে পড়বা। তো এটা হচ্ছে রেগুলারলি মেনটেন করতে হবে তোমার। প্রথমত কলেজের যে ক্লাস নেয়, যদি ইচ্ছা হয় যাবা, 2-একটা ক্লাস করবা, বাংলা সম্পর্কে একটু ধারণা নিবা। বাট এক্সামের আগের 6-7 দিন তুমি রেগুলারলি পড়বা। এক্সামের আগের কয়দিন, তো এই ব্যাপারটা হচ্ছে এক্সামের আগের কয়দিন কেন বলছো জানো? তো এক্সামের আগের কয়দিন আমরা সাধারণত নতুন কিছু পড়ি না, আমাদের যে গ্রুপ সাবজেক্ট গুলো আছে ওইগুলো আমরা নতুন কিছু পড়ি না, আমরা রিভাইজ দিই। তো রিভাইজ দিই বলে আমাদের কাছে একটু সময় থাকে, এই জন্য ওই সময়টাই তোমার এইটা পড়ে ফেলতে উচিত, যেন পরবর্তীতে নতুন কিছু শেখার সময় এটা তোমার আর মাথায় আনতে না হয়, যেটা পড়ি। তো এক্সামের আগে তুমি
এইভাবে পড়ো। এন্ড বাংলার গল্পগুলো পড়তে খুব একটা সময় লাগে না। তোমার সিলেবাসের মধ্যে 4টা গল্প আছে, 4 দিন, মানে 4 দিন যদি তুমি 1 ঘন্টা করে সময় দাও, 4 ঘন্টায় 4টা গল্প, এই 3টায় গল্প পাঠ করে শব্দ তো কভার হওয়া সম্ভব। এগুলো পড়তে হবে। এখন কি বাদ দিতে হবে? হ্যাঁ, আমি খুব সুন্দর করে মানে আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করবে, বাট আমি বলছি কোন কবি পরিচিতি, লেখক পরিচিতি, কবি বা লেখক পরিচিতি পড়ার দরকার নেই। হ্যাঁ, তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি আর্টসের স্টুডেন্ট না। তোমার অ্যাডমিশনের চিন্তা আছে নাকি যে আমি অ্যাডমিশনে বাংলা দেখাবো, আমার কবি পরিচিতি সাধারণ জ্ঞানে আসতে পারে? না। একাডেমিকে কি খুব বেশি আসে? 30টা এমসিকিউ এ একটা বা দুইটা কবি পরিচিতি দিতে পারে তোমার, একটা বা দুইটা। তো তোমার 30টা অ্যান্সার করার কি দরকার? তোমার 7টা যদি রিটার্ন করতে পারো, ওখানে যদি আমি পার সিকিউ 2 করেও কাটি, 14 মার্ক কাটা যাবে। আর তোমার 80 পাওয়ার জন্য তোমার তো লাগবে এ প্লাস। বাংলা, ইংলিশ, আইসিটিতে আমাদের 100 পাওয়ার কোনো দরকার নেই, এ প্লাস ইনাফ। আর যারা 100 পাওয়ার টার্গেটে গ্রুপ সাবজেক্ট বাদ দিয়ে বাংলা, ইংলিশ, আইসিটি নিয়ে সারা বছর পড়ে থাকে, ওরা অ্যাডমিশনে মারা হবে। তো তোমার 100 পাওয়ার আইডিয়া বাদ দিতে হবে, তোমার লাগবে 80। 80 পাওয়ার জন্য 7টা সিকিউ এবং এমসিকিউ, এই 30টার মধ্যে 24টা পারলেই না 80 পাওয়ার জন্য তোমার। তো হাতে তো 6টা থাকে, 6টা স্কিপ করো না। 6টার মধ্যে তোমার কবি পরিচিতি, লেখক পরিচিতি থেকে একটা বা দুইটা আসবে, স্কিপ আসতেও পারে, নাও আসতে পারে। যদি আসে, একটা দুইটা বেশি আসবে না। তো তুমি বইতে যে পরিমাণ ইনফরমেশন আছে লেখক পরিচিতির উপরে, ওই ব্যাপক ইনফরমেশন পড়তে গেলে তোমার সিম্পল সিম্পল এমসিকিউ গুলো মাথায় থাকবে না। তো দরকার নাই, কবি পরিচিতি, লেখক পরিচিতি বাদ, আমরা ওটা পড়বো না। আমরা সরাসরি গল্প পাঠ পড়ছি, শব্দার্থ, নাথিং এলস, আর কিচ্ছু না। কবি পরিচিতি বাদ দিয়ে দাও তোমরা। আর এটা পড়ে মাথা নষ্টই হবে, তাই আমার কথা শোনো। তো এবার কোশ্চেন হচ্ছে যে কোশ্চেন ব্যাংক পড়তে হবে কিনা। তো আমি বলছি যে এসএসসির সাথে বাংলা ফার্স্ট পেপার এইচএসসি পুরো মিল আছে। তো যেহেতু পুরো মিল আছে, তোমরা জানো কোয়েশ্চেন ব্যাংক বা কোয়েশ্চেন ব্যাংক সাধারণত যে কোনো সাবজেক্টের জন্য ইম্পর্টেন্ট। এখন কোয়েশ্চেন ব্যাংক পড়তে হবে, কিন্তু কতটুকু পড়তে হবে? তুমি যখন এই গল্প, পাঠ, পরিচিতি, শব্দার্থ পড়া হয়ে যাবে, তখন জাস্ট এক্সামের, মানে এটা হচ্ছে এই 7 দিন আগের কথা বলছি না। তোমার কালকে বাংলা পরীক্ষা, আজকে রাতে এই এক্সামের ডেটে 7 দিন আগে তো তুমি বাংলা সিলেবাস কন্ট্রোল শেষ করলে এই অনুযায়ী। এখন কালকে এক্সাম, আজ রাতে কি পড়বা? এই আজ রাতে তুমি কোশ্চেন ব্যাংক থেকে ক এবং খ দেখবা। ডান। তো ব্যাপার আছে, ক খ দেখা লাগে। ক নাম্বার তোমার যদি, ক নাম্বার মূলত শব্দার্থ, পাঠ, পরিচিতি, গল্প সব 3টা মিলিয়ে আসতে পারে। আর খ নাম্বার একটু দেখা লাগে, কারণ বাংলা সাধারণত আমরা বাংলা ভাষাভাষী হলেও আমরা বাংলা লিখতে পারি না। তো তোমার জাস্ট এক্সামের 1 রাত আগে ক খ পড়বা, বুঝছো? কোশ্চেন ব্যাংকে গ ঘ পড়ার কোনো দরকার নেই। তুমি গল্প পড়ো মানে গ ঘ পারবা নিশ্চয়ই লিখতে। যদি সময় থাকে, আগের রাতে ক খ পড়ার পরও সময় থাকে, তাহলে প্রতিটা গল্প থেকে একটা বা দুইটা করে, জাস্ট দুইটা করে বর্ণনামূলক গ ঘ রিডিং পড়বা। কিভাবে গাইডে বা কোশ্চেন ব্যাংকে আসলে একবার দেখবা, দুইটা, বেশি না। মন করো প্রথম একটা গল্প পড়লাম, 2টা সিকিউ দেখলাম, কেমন, শেষ। 10-12টা সিকিউ আছে, দরকার নেই পড়ার। আমাদের লাগবে ক আর খ। আর সত্যি বলতে তোমার এক্সামে কোনো স্যার খাতা দেখবে না, তোমার শুধু ক খ পারলেই না। তো কোশ্চেন ব্যাংকে তোমার ক খ পড়তে হবে এক্সামের 1 রাত আগে। এখন এক্সামে কিভাবে আউট দিব? তো সাধারণত আমাদের বাংলায় বিশেষ করে একটা প্রচলিত কথা আছে, যত পেজ তত নাম্বার। হুম, কি বলে যে যত পেজ তত নাম্বার। হ্যাঁ, যত পেজ তত নাম্বার। তো ভাইয়া ক্রস দিয়ে দেবো কথার কোনো দরকার নেই। বেশি পেজ বেশি নাম্বার, ভুল কথা। ক খ 1 পেজে ইনাফ। ক খ, গ 1 পেজ, ঘ 1.5 পেজ। আমি সেই ক্লাস 6 থেকে এই প্যাটার্ন ফলো করে আসছি। 6, 7, 8, 9, 10, ইভেন আমার একাডেমিকে আমি এইভাবেই লিখছি। তো আমি কি প্লাস পাইনি? পাইছি। এটা একেবারেই ভুল কথা যে
যত পেজ তত নাম্বার। তুমি বেশি লিখতে যে হয় কি, একটা গ মন করে 1.5 পেজ, ঘ 2 পেজ লিখতে যায়, তুমি লাস্টে একটা সিকিউরই লিখতে পারলো না। আর এইটা সায়েন্স স্টুডেন্টের জন্য হয়ই, ম্যাক্সিমাম স্টুডেন্টের এটা হয়। কারণ আমরা সাধারণত যখন সায়েন্স নিয়ে পড়ি তখন এই বাংলা লেখার প্র্যাকটিস থাকে না আমাদের। আমরা যখন 9, 10 বা 6, 7 থাকতাম ওইগুলো খুব লিখতাম, চর্চায় থাকতো, তখন 7টা সিকিউ লিখতে হয়তো সমস্যা হতো না। বাট তুমি কলেজে যে কোনো একটা এক্সামে লিখতে দেখবা 3-4 মাস তোমার বাংলা প্র্যাকটিস নেই আর 7টা সিকিউ লিখতে পারছো না। তো প্যাটার্ন তুমি 6, 7, 8 এ যেভাবে লিখতা সেম, ক খ 1 পেজ, গ 1 পেজ, ঘ 1.5 পেজ, 10-এ 8 পাবা শিওর থাকে। এন্ড কি লিখতে হবে, গল্প পড়লেই পারবা, আর একটা বা দুইটা সিকিউ ওই গল্পের দেখে নিবা। এখন এক্সামে তোমার টাইম ম্যানেজমেন্ট একটু গুরুত্বপূর্ণ। তো টাইম ম্যানেজমেন্ট বা এক্সামে কিভাবে লিখবো, কোন নাম্বার থেকে শুরু করতে হবে, ক খ গ ঘ কোনটায় কত মিনিট বা কত সেকেন্ড সময় দিতে হবে, এটা আমি অন্য লেকচারে বলবো। তো এই মোটামুটি ফার্স্ট পেপার রিলেটেড গেল। এখন যদি বাংলা সেকেন্ড পেপারে আসো, তো ভাইয়া ফার্স্ট পেপার আমাদের এসএসসির সাথে অনেকটা মিল আছে। তো এইটা মোটামুটি এই এক্সামে কিছুদিন আগে শুরু করে এবং আমি যেগুলো পড়তে বললাম এইগুলো পড়লেই না। কিন্তু সেকেন্ড পেপারে তোমার 9, 10 থেকে একটু ভিন্নত আছে তোমার কলেজে। কিন্তু মজার বিষয় হচ্ছে তুমি কলেজে যেটা পড়বা সেটাই আসবে, অর্থাৎ সেকেন্ড পেপারে প্রচুর অপশন, প্রতিটা নাম্বারে তোমার 2টা করে কোশ্চেন থাকবে, যে কোনো একটা লিখতে হবে, এই তো। তো তোমার হাতে যেহেতু অনেকগুলো অপশন আছে, তো এই সাবজেক্ট নিয়ে চিন্তার দরকার নেই, কারণ তুমি যেটা পড়বা সেটাই এক্সামে আসবে। তাই বাংলা সেকেন্ড পেপার নিয়ে এই 7 দিনের ভিতরে তুমি পড়তে পারবা, নো প্রবলেম। তো বাংলা সেকেন্ড পেপারের এর আগে তোমার সেট করতে হবে, সেহেতু অর আছে অথবা আছে, যে এইটা অথবা এটা তুমি সেট করে নেবা। মন করো গ্রামার আইটেম তোমার 5 দুগুণে 10টা, এই 10টার মধ্যে যে কোনো 5টা লিখতে হবে। তো তুমি তাই টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই, এই 10টা পড়তে যাওয়ার দরকারই নাই। তুমি আগে সেট করে নেবা, বাংলা ব্যাকরণ, কোশ্চেন ব্যাংক দেখবা কোন কোন টপিকে আসে, তুমি সেট করে নেবে যে আমি কোন টপিকে অ্যান্সার করবো। এই যে অথবা থাকে না, এইটা লিখো অথবা এটা লিখো, অথবা না, তুমি যেকোনো একটা ফিক্স করবে যে আমি এই নাম্বার থেকে এইটারই অ্যান্সার করবো, এই 2 নাম্বার থেকে এইটারই অ্যান্সার করবো। এইভাবে ফিক্স করলে তোমার 10টা টপিক দিতে পারে, টপিক হয়ে গেল 5টা, 5টা টপিক কমে গেল, কারণ তুমি ওই 5টাই লিখবা, তুমি অথবা পড়াতে দরকার নেই। মোস্ট অফ দ্য স্টুডেন্ট কি করে, সবগুলা পড়তে যায় যে এক্সামে যেটা পারবো না আরেকটা লিখবো। না ভাই, তুই যেগুলো 5টা সিলেক্ট কর এবং ওই 5টা ভালোভাবে পড়, তুই এক্সামে চাই আসতে পারি। এবং এইভাবে করলে তোমার মাথায় প্যারা কম হবে, অনেকগুলো জিনিস পড়তে হবে না, কম কম্প্যাক্ট আকারে কিছু জিনিস পড়লে যেহেতু তোমার হয়ে যাচ্ছে, বেশি জিনিস পড়লে আবার ইনফরমেশন গুলাই যায়। তো কম পড়ার ট্রাই করো। তো অথবা থেকে তুমি 5টা ডিসিলেক্ট করবে, 5টা সিলেক্ট করবে, এইভাবে। আর যেগুলো সিলেক্ট করবা ওইগুলাই পড়বা, এবং ওইগুলা কি কি পড়বা তার জন্য টিচারের সহায়তা লাগবে ইনশাআল্লাহ। আমার এই কিছু বাংলা ইংলিশ সাহিত্য ক্লাসও পেয়ে যাবা, কিন্তু একটু সময় লাগবে। তো আপাতত ইউটিউবে ফ্রি প্লেলিস্ট আছে অনেক, তোমরা পড়ে নিতে পারো সেখান থেকে। তো বাংলা সেকেন্ড পেপারে সিলেক্ট করে নিবা। এরপরে রিটেনে যদি চিন্তা করি, তো বাংলা সেকেন্ড পেপারে কিন্তু পেজ একটু ম্যাটার্স করে, বিশেষ করে তোমার রচনার ক্ষেত্রে পেজ একটু ম্যাটার্স করে। তো এটা তো আমি হচ্ছে বললাম এক্সামে টাইম ম্যানেজমেন্ট এবং কত পেজ কি, এটা আর একটা লেকচারে আলোচনা করব। তো মোটামুটি রিটেন কি কি আসে, রিটেনেও কিন্তু অথবা আছে, এইটা অথবা এটা, এটা অথবা এটা। কি করবা, অথবা গুলা বাদ দিবা। এই যে অথবা থাকে 1 অথবা 2 বা ক অথবা খ, তুমি যদি মনে হয় যে আমি ক থেকে খ পড়বো, তাহলে ক বাদ, তুমি শুধু খই পড়বা, ক পড়ার দরকার নেই। যে কোনো একটা সিলেক্ট করবা, সিলেক্ট করে শুধু সিলেক্টেড আইটেম গুলো পড়বা এক্সামের 7 দিন আগে থেকে, ইনাফ। কারণ বাংলা দ্বিতীয় যেটা পড়বা সেটাই আসবে, এটা এইভাবেই সাবজেক্টটা ফিক্স করা আছে। তো ওভারঅল আমি এটা বোঝাতে গেলাম যে রেগুলারলি পড়ার দরকার নেই, এক্সামের আগে এই যে কিছু সময় দিলে ইনাফ। তো মোটামুটি এতটুকু ফলো করলে বাংলা নিয়ে কোনো ভীতি নেই। আর বাংলা তোমার কোন রকম 80 পাইলে ইনাফ আমাদের, এন্ড 80 বেশি পাবা যদি এভাবে পড়ো। কবি পরিচিতি স্কিপ করো ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে অথবা গুলো স্কিপ করো। বাংলা ফার্স্ট এবং সেকেন্ড পেপারে ভালো করার এটাই হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, স্কিপ করতে হবে।
ফার্স্ট পেপারের সবচেয়ে জঘন্য এবং ইনফরমেশনে ভরা জিনিস লেখক পুষ্টি বাদ করবো না আমরা। সেকেন্ড পেপারে টপিকের গাদা এক্সাম আসে অর্ধেক অর্ধেক পড়বো, যেগুলো অ্যান্সার করবো শুধু সেগুলাই পড়বো, বাকিগুলো বাদ। তুমি যদি পড়ে ওটা না পারো তাহলে কিছু লিখতে পারবা, এটা টেনশন করার দরকার নেই যে ভাই আমি অথবা পড়ি যদি ওইটা না পারি। ওই তুমি তো বলছি তুমি 5টা বাদ দিয়ে 5টা ভালো ভালো পড়ো, কেন পারবা না, অবশ্যই পারবা। তো এই দুইটা কথা মনে রাখবা এবং এক্সামের আগে 7 দিন ট্রাই করবা, বাস। তোমার বাংলাতে A+ ঠেকানো সম্ভব না, কারণ বাংলার নাম্বার তুমি লিখতে পারলে পেয়ে যাবা, আর লিখতে হলে এইভাবেই পড়তে হবে। তো বাংলা কিভাবে পড়তে হবে আশা করি বুঝাইতে পারছেন। এরপরে আছে ইংলিশ এবং আইসিটি। তো ইংলিশ আইসিটি কিভাবে পড়বা, নেক্সট ভিডিও কামিং সুন। আসসালামু আলাইকুম।